মোহতারাম পীর সাহেবরা যারা খানকায় বসে আধ্যাত্মিক সাধনা করছেন, আপনাদের সাধনা ব্যর্থ হবে। যদি নারী ধর্ষিতা হয়, যদি আদালতে ব্রিটিশের আইনে বিচার হয়, যদি সুদী অর্থনীতি চলে, মানুষ যদি ভয়ে ঘুমাতে না পারে, আপনাদের এই ধর্মচর্চা ব্যর্থ হবে। আমাদের বাংলাদেশের যারা পীর সাহেবরা আছেন, বিভিন্ন খানকায় বিভিন্ন গদ্দিনসীন পীর, ঢাকার পীর, মানিকগঞ্জের পীর, বরিশালের পীর, সিলেটের পীর, আমাদের ভারতবর্ষে ঐতিহাসিক কাল থেকেই এদেশের মানুষ আধ্যাত্মিকতার চর্চা করেন। ইসলাম, শরীয়ত এবং মারেফতের সমন্বিত একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে শুধু শরীয়ত নয় এবং শুধু মারেফত নয়, মারেফত এবং শরীয়ত এই দুইয়ের সমন্বিত রূপ ইসলাম। আমার দেহ যেমন সত্য, আমার আত্মাও তেমন সত্য। আমাদের পীর সাহেবরা, আপনারা আপনাদের লক্ষ লক্ষ মুরিদ, আপনারা নানান ফেরকায় মুরিদদেরকে আপনারা বায়াত নেন, নানান ধরনের তসবিহ তাহলিল তাদেরকে শিখান, দোয়া কালাম শিখান, সবের বিভিন্ন আমল শিখান। আমি আপনাদেরকে বলতে চাই, মোহতারাম পীর সাহেবরা, আজকে আমাদের জাতির ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা। গত 14 মাসে আপনারা দেখেছেন উগ্রবাদী একটা গোষ্ঠী 200 মাজারে হামলা করেছে, খানকায় হামলা করেছে, অনেকের বাড়িঘর লুট করেছে, গবাদি পশু লুট করেছে। আপনারা সম্পদ রক্ষা করতে পারেন নাই, আপনাদের কর্মীর জীবন রক্ষা করতে পারেন নাই, কবরের থেকে লাশ তুলে এনে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এমন পৈশাচিকতা জাহিলি যুগেও হয় নাই। আমি মোহতারাম পীর সাহেবদেরকে বলতে চাই, আপনারা মুরাকাবা করেন, আপনারা মুশাহাদা করেন, আপনাদের কলবের মধ্যে আর কখনো কখনো ইলহাম হয়, এলকার হয়, আপনারা ইলহাম পান, এলকার পান, তাহলে আমার জাতি আজ ভয়ে ঘুমাতে পারছে না। কিভাবে আপনারা খানকার দরজা বন্ধ করে আপনারা সেখানে বসে বসে তাসবিহ দানা টপকাতে পারেন? আমার ইমামুজ্জামানের পূর্বপুরুষ হযরত হায়দার আলী খান পন্নী সাহেব ছিলেন টাঙ্গাইলের ঐতিহ্যপূর্ণ একজন আধ্যাত্মিক সাধক। কাজে আমাদের ইমামুজ্জামান আমাদেরকে বলে গিয়েছেন, ইসলাম দেহ এবং আত্মার সমন্বিত রূপ, শরীয়ত এবং মারেফতের সমন্বিত রূপ। আমি বলতে চাই, আমাদের দেশের যারা পীর সাহেব আছেন, আপনাদের মুরিদদেরকে নিয়ে দয়া করে 5 দফা কর্মসূচিতে আসুন। আপনাদের যার যার সম্মান, যার যার ইজ্জত আপনারা পাবেন। বর্তমান এই ব্যবস্থায় আপনাদের ইজ্জত দিতে পারে নাই। আমার নবী 78টা যুদ্ধ করেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছে, ওনার মাথায় লোহার হেলমেট ঢুকে মস্তক টুকরা টুকরা হয়েছে। মায়ের খাওয়া কি সুন্নত নয় কি, নাকি খালি মিষ্টি খাওয়া সুন্নাত? মোহতারাম পীর সাহেবরা যারা খানকায় বসে আধ্যাত্মিক সাধনা করছেন, আপনাদের সাধনা ব্যর্থ হবে। যদি নারী ধর্ষিতা হয়, যদি আদালতে ব্রিটিশের আইনে বিচার হয়, যদি সুদী অর্থনীতি চলে, মানুষ যদি ভয়ে ঘুমাতে না পারে, আপনাদের এই ধর্মচর্চা ব্যর্থ হবে। আপনারা বেরিয়ে আসুন। হিজবুত তাওহীদ মুক্তির ডাক দিচ্ছে। হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত দল। হিজবুত তাওহীদের ইমামকে আল্লাহ পরিচালিত করেন। এই 5 দফা কর্মসূচি, হাদিস, আপনারা ছোট্টখাট্ট হাদিসকেও আমল করেন। আমি জানি সুন্নত তরক করেন না। মিসওয়াকের কি গুরুত্ব, কি ফজিলত, কি মর্তবা, কোন দোয়ার কি ফজিলত, আপনারা আমল করেন, ভালো কথা। কিন্তু আমার রাসূল এত বড় কথা বললেন, আনামরুকুম বিখামসিনাল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এই 5 দফা থেকে আধাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে। এত বড় হাদিস আপনাদের কি নজরে পড়ে নাই?
আল্লাহ কোরআনে বললেন, যারা আমার আইন দ্বারা বিচার করে না তারা কাফের। এত বড় নির্দেশ কি আপনাদের নজরে পড়ে নাই? আল্লাহ বললেন, যদি তোমরা আমার রাস্তায় সংগ্রাম না করো, অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। আল্লাহর এত বড় আদেশ আপনাদের কি নজরে পড়ে নাই? আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ করা তোমাদের জন্য ফরজ করে দিলাম। এত বড় আমল আপনারা কি করে বাদ দিলেন? আল্লাহ বললেন, আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন কায়েম করা ফরজ। এত বড় আমল আপনারা কি করে বাদ দিলেন? ছোট্ট ছোট্ট মেসওয়াকের সুন্নত আপনারা বাদ দিচ্ছেন না। তাহলে সম্মানিত পীর সাহেব এবং তাদের মুরিদানদেরকে আমি বলতে চাই, ইজ্জত রক্ষা করার জন্য, খানকা রক্ষা করার জন্য, মর্যাদা রক্ষা করার জন্য, ধর্মীয় বিশ্বাসকে হেফাজত করার জন্য আসুন তাড়াতাড়ি একটা তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের হুকুম চলবে কার? বিধান চলবে কার? আইন চলবে কার? আমরা মুমিন না কাফের? মুমিন। আমাদের জাতি হবে কয়টা? একটা।